সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব আগামীকাল অর্থাৎ 22শে মে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে, কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কীরকম তাপমাত্রা থাকতে চলেছে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি একদম সোজাসুজি স্যাটেলাইট ইমেজে। আর সবার প্রথমে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে আগামীকাল বেলা 10টার দিকে। তো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, পাশাপাশি কার্শিয়াং এবং নকশালবাড়িতে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলা 10টার দিকে। পাশাপাশি এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ এসব জায়গাতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি কথা বলি করণদিঘি, রায়গঞ্জ, গঙ্গারামপুর, পাশাপাশি হরিশ্চন্দ্রপুর, পূর্ণিয়া, পাশাপাশি কাথিয়ার, সাহেবগঞ্জ, রাজমহল, তো এসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে আগামীকাল। যদি কথা বলি মালদা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি, তো মালদা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। পাশাপাশি দেখতে পাচ্ছ ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ থেকে শুরু করে এদিকে বহরমপুর, ডোমকল, পাশাপাশি করিমপুর, বেলডাঙ্গা, কাটোয়া এসব জায়গাতেও বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বেলা 10টার দিকে। এদিকে রামপুরহাট, হাঁসদিয়া, আমারপাড়া, পাশাপাশি দুমকা এসব জায়গাতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ চিত্তরঞ্জন, আসানসোল এই অঞ্চলেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, শান্তিপুর, পাশাপাশি চন্দননগর, হলদিয়া এবং জালেশ্বরেও হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি এই সময়ে বাংলাদেশের কথা বলি, তো দেখতে পাচ্ছ এই সময় বাংলাদেশের মহাদেবপুরে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বগুড়া, সিংহার, রাজশাহীতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ যে ঠাকুরগাঁও, দিনাজপুর, পাশাপাশি চরাজিপুর, গোলাঘাট এসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে মাদনান, কিশোরগঞ্জ, পাশাপাশি লাক্ষাই, সিলেট এবং মৌলভীবাজারেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কুমিল্লা, ফরিদগঞ্জ, মাদারীপুর, পাশাপাশি পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল থেকে শুরু করে মতিরহাট, সেনেবাগ এবং লালমোহনা এসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি কথা বলি সাতক্ষীরা, শ্যামনগর, তো এসব অঞ্চলেও হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বেলা 10টার দিকে। যদি এর পরবর্তী সময়ের কথা বলি, তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বেলা 1টার দিকে। আর এ সময় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে মালদা, ধুলিয়ান, আমারপাড়া, জঙ্গিপুর, এদিকে দুমকা, রামপুরহাট, সিউড়ি এসব অঞ্চলে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, বহরমপুর, বেলডাঙ্গা, পাশাপাশি কাটোয়া এসব অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি কথা বলি কৃষ্ণনগর, শান্তিপুর, গুসকর, পাশাপাশি বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন থেকে শুরু করে এদিকে ধানবাদ, রঘুনাথপুর এসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বেলা 1টার দিকে। এবং একই সময়ে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি বাংলাদেশের কথা বলি, তো দেখতে পাচ্ছ এই সময় মহাদেবপুর, রাজশাহী এসব এলাকাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছ যে মেহেরপুর, পাবনা এবং শৈলকুপাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে তাছাড়া দেখতে পাচ্ছ যে যশোর, লোহাগড়া, ফরিদপুর, নগরপুর, পাবনা, পাশাপাশি সিংহার, বগুড়া এসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর এসব অঞ্চলেও হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে এই সময় শ্যামনগর, খুলনা, পিরোজপুর, পাশাপাশি বরিশাল, মাঠবাড়িয়া এবং কালাপাড়াতেও হালকা বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি এর পরবর্তী সময়ের কথা বলি অর্থাৎ বেলা 5টার দিকে, তো এই সময় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া এসব অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বারুইপুর, উলুবেড়িয়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর থেকে শুরু করে দিকে কৃষ্ণনগর এসব অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। পাশাপাশি একই সময়ে বাংলাদেশের যশোর, খুলনা, সাতক্ষীরা এবং শ্যামনগরে অতি ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামীকাল সন্ধ্যেবেলার দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের যশোর, খুলনা, সাতক্ষীরা এবং শ্যামনগরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কতটা তীব্র বায়ুপ্রবাহ হতে চলেছে। তো দেখতে পাচ্ছ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল পশ্চিমবঙ্গের
শান্তিপুর পান্ডুয়া থেকে শুরু করে এদিকে চন্দননগর, আরামবাগ, কোতুলপুর, বর্ধমান, সোনামুখী থেকে শুরু করে এদিকে গুসকর এবং বোলপুর এইসব অঞ্চলে 41 থেকে 45 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং এর প্রভাব পাশাপাশি উলুবেড়িয়া, এদিকে কলকাতা, খড়দহ, হাবড়া এসব অঞ্চলেও কিন্তু এর প্রভাব পড়তে চলেছে। এদিকে বারুইপুর, জয়নগর, হলদিয়া, তমলুক, কোলাঘাট, বালিচক থেকে শুরু করে খড়গপুর, ঝাড়গ্রাম এসব অঞ্চলে 33 থেকে 35 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। পাশাপাশি করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, আজিমগঞ্জ এবং জঙ্গিপুর, রামপুরহাট এসব অঞ্চলে 23 থেকে 26 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এদিকে যদি কথা বলি ধুলিয়ান, রাজমহল, মালদা তো এসব অঞ্চলে 25 থেকে 19 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে কাথিহার, পূর্ণিয়া এইসব এলাকাতে 21 থেকে 20 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। যদি কথা বলি উত্তরবঙ্গে তো দেখতে পাচ্ছ যে দার্জিলিং, কার্শিয়াং, শিলিগুড়ি, নকশালবাড়ি এসব এলাকাতে 17 থেকে 18 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে চলেছে। এদিকে দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুর্গাপুর এবং জলপাইগুড়িতে 16 থেকে 14 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এবং যদি বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ যে বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এসব এলাকায় 13 থেকে 15 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। পাশাপাশি রংপুর, চররাজিপুর, গোড়াঘাট, বালুরঘাট এসব এলাকাতে 17 থেকে 20 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি কথা বলি মহাদেবপুর, বগুড়া, সরিষবাড়ি, ময়মনসিংহ পাশাপাশি মাদনান, সিলেট, মৌলভীবাজার, লাক্ষাই, কিশোরগঞ্জ থেকে শুরু করে সিরাজগঞ্জ, সিংহার এবং রাজশাহী তো এসব এলাকাতে 16 থেকে 17 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এবং দেখতে পাচ্ছ যে মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর পাশাপাশি লোহাগড়া, যশোর সহ খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া এসব অঞ্চলে 30 থেকে 35 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। এদিকে বরিশাল, মতিরহাট পাশাপাশি সেনেবাগ, ফরিদগঞ্জ এবং লালমোহনা এসব অঞ্চলে 27 থেকে 29 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি কথা বলি ঢাকার তো ঢাকাতে 16 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। পাশাপাশি কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাকসাই এবং মৌলভীবাজার সহ সিলেট এসব অঞ্চলে 15 থেকে 16 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে চলেছে। তো বন্ধুরা এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কোথায় কীরকম তাপমাত্রা থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং নকশালবাড়ি এইসব এলাকাতে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে এবং দার্জিলিং ও কার্শিয়াংয়ে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এসব এলাকাতে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, রাজমহল এসব এলাকাতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। এদিকে মালদা, ধুলিয়ান, বেরহাতি, আমারপাড়া, জঙ্গিপুর এসব এলাকাতে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। পাশাপাশি রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল পাশাপাশি করিমপুর, বেলডাঙ্গা, কাটোয়া এসব এলাকাতে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। যদি কথা বলি বোলপুর, সিউড়ি এবং গুসকরের তো এসব এলাকাতে 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। পাশাপাশি চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী এসব এলাকাতে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। যদি কথা বলি বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতুলপুর এবং কাথিহারের তো এসব এলাকাতে 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া পাশাপাশি চন্দননগর, খড়দহ থেকে শুরু করে এদিকে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট এবং বালিচক থেকে শুরু করে খড়গপুর, তমলুক, বারুইপুর সহ জয়নগর, হলদিয়া, বেলদা তো এসব এলাকাতে 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। এবং যদি বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এবং রংপুরে থাকতে চলেছে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি চররাজিপুর, গোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর এসব এলাকাতেও 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। এদিকে বগুড়া, সরিষবাড়ি, ময়মনসিংহ পাশাপাশি মাদনান, সিলেট সহ মৌলভীবাজার, লাক্ষাই, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ এবং সিংহারে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে এবং রাজশাহীতে থাকতে চলেছে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি পাবনা, মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর, নগরপুর সহ কাপাসিয়া এবং ঢাকাতে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। এদিকে কুমিল্লা থেকে শুরু করে সেনেবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ পাশাপাশি মাদারীপুর, বরিশাল সহ পিরোজপুর, খুলনা, লোহাগড়া এবং যশোর, সাতক্ষীরা, শ্যামনগর পাশাপাশি মাঠবাড়ি এবং কালাপাড়া ও লালমোহনাতে 29 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকাল। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।